এটা আমি কই আসসালামু আলাইকুম, সবার কি তা খবর? ভালো আছো নি? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটা ব্লগ সবার লগে শেয়ার করাম। আশা করম যে আমার আজকে ব্লগ ভালো লাগবো। আজকের ব্লগটা হইলো ইফতার দাওয়াতর। গতকাল যে ব্লগটা দিছিলাম ওখানেও দেখাইছিলাম অনেক কিছু প্রিপারেশন করে রাখছি, অনেক রান্না বান্নাও করছি। তো আজ হইলো সকাল থেকে উইটা প্রথমে আগে রান্না শেষ করাম, তারপরে হইলো বাকি কাজ। কারণ এমনি নর্মাল দাওয়াত হইলে দেখা যায় যে একটু লেট কইরা খাইলেও অসুবিধা নাই, কিন্তু রোজার সময় মেহমান রে কইলে তুমি তো ইফতারের আগেই সব কিছু রেডি করতে হয়, বা ইফতারের সময় তো সব বোয়ানি লাগে। আজকে অনেক কাম করছি কিন্তু ভিডিও খুব কম করছি, কারণ ভিডিও করলে অনেক সময় নষ্ট হয়। বারবার ক্যামেরা অন করা অফ করা, নিজে রেডি হওয়া, কারণ গরো যেভাবে তাকিভাবে তো আর ভিডিওর মধ্যে দেখানো যায় না। রান্না বান্না দিয়া ব্লগটা স্টার্ট করলাম। এখানে পোলাও লাগি গরু মাংস বয়াইছি, আর এখানে রোস্ট, আর সাইডে যে এটা হইলো এই হালিম, পেঁয়াজ রসুন, তারপরে মুরগোর মাংস দিয়া আগুন কমাইয়া রাখছি। চুলা সাইডটা হইলে দেখা যায় যে একলগে সাইডটা বোয়াল যায়, তো এই বাসনগুলা বড় নানি, তো 3টা জায়গা হয়েছে আর একটা ওয়ার না, তা নইলে চার চুলার সাইডটা বই আমি একবারে রান্না শেষ করিলাই। আজকে প্রায় 40 থেকে 50 জন মানুষের মতো মেহমান আইবা আমার বাসাত। এত রান্না বান্না একলা একলাও করাম, এটা 40-50 না 100 জনের রান্নাও আমার কাছে কোনটা না, আমার ভালো লাগে নতুন নতুন রেসিপি বা রান্না বান্না কইরা মানুষের খাওয়ানো। আসলে হইলো বাচ্চা কাচ্চা তো হাজবেন্ডের যে ছুটি আছে 15 দিনের ছুটি পাইছেন, তাই হইলো ফুয়ারে টেক কেয়ার করা, আর আমি আমার শান্তি মতো রান্না বান্না করা। বাচ্চাতে যদি দুষ্টামি করে অথবা কান্নাকাটি করে তাহলে দেখা যায় যে অত বেশি আয়োজন করা যায় না, বা শান্তি মতো রান্না বান্নাও শেষ করা যায় না। আজকে যারা দাওয়াত করছে তারা এক গুঁড়োরও 40-50 জন, বাড়ার কেউ নাই। তারা আসলে অনেক বড় ফ্যামিলি, এক গুঁড়োর সব। আর এরা হইলে আমার জামার বাড়ির কুটুম। আমার জামাই বাড়ির অনেক গাঁও দেশের আত্মীয় স্বজন ওখানেও থাকেন। তো আমার বাসার বাড়িতে তেমন হইলো কুটুম বা আত্মীয় স্বজন আছে নানি পরিচিত বা দেশের, এরকম কেউ নাই। হালিমর মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন রাতকে যে ডাল ভিজাই রাখছিলাম ওটা দিলাম, আর মশলাও আগে অ্যাড করে নিয়েছিলাম। এখন বেশি করে পানি দেয়া কমাগুনিটা জাল করবো। আছে 20টা অনু তারের তবে কত মতো ও বাকি বাংলা ও নিচে তোমার আতো আর তা ফালুদার দেয় চামচ দিলাম। টাইমগুলো আসতে নেই ওগুলো বাকর, আর ওগুলো বাকর ওটা যার দিন নেই ড্রয়ার অন টাইম প্লেট রাখতে না, ওয়ান টাইম দিয়ে হয়ে যাবে। এখানে 10টা না 15টা হয়ে আছে। এটা জেলো পানি দিয়ে 1 কাপ পানির মধ্যে 2টা দিচ্ছি, 2 প্যাকেট জাল করে ফ্রিজে রাখা। আমার ফ্রিজে রাখলে জেলি হয়ে যাবে। ফ্রুট দিয়ে লাগাইতো না, ফ্রুটটা থোড়া লাগে।
কষানো হয়ে গেছে। এখন পোলাও করলাম। এখানে সালাদ কেটে রাখছি, আর এটা ভেজিটেবল পাকোড়া, আর এটা হচ্ছে ডালের বড়া। যারা দাওয়াত করছিলাম তারার মাঝে খালা কয়েকজনে খাম করো, তারা আইতে পারতা না, তো তারা রইল বক্স খইরা আমজনের আব্বু দিয়ে আইসন ইফতার। মোটামুটি সব কিছু শেষ কইরা আর এখন নিজেও রেডি হয়ে আইলাম। আজকে একটা সুন্দর ড্রেস পিনছি, ড্রেসটা এত আরাম, ড্রেসটা পইরা অনেক আরাম পাইছি সিম্পলের মাঝে। আর রেগুলার ইউজ করা ড্রেস বেশি গর্জিয়াস হইলে দেখা যায় যে শান্তি মিলে না, সিম্পল হইলে ভালো লাগে। রান্না সব শেষ, এখন বড়া রয়েছে কয়েকটা বাকি, অনেক ধরনের বড়া করাম, তো তো একটু টাইম বেশি লাগে আর সময়ও হয়ে গেছে। আমার ফুয়া ঘুমাইতে করে কান্দে, এই সময় ঘুমায়। এখন ঘুম পাড়ানোর গেলে অনেক লেট হয়ে যাব, সব অলরেডি আইচন নিছে বেলদিরা। তাড়াহুড়া করে এই কয়েকটা ভিডিও করছে, কারণ দেখলাম যে মাত্র 6-7 মিনিট হয়েছে ভিডিও, তো পরে এই সব কিছু ভিডিও মিলাইয়া 15-16 মিনিট করছি। তো সব কিছু রেডি কইরা তারপরে তারে গিয়া ঘুম পাড়াইলাম। গ্লাসটা কি হলো রাখি না, দোকান দিতে লাগবো, ওখানে তুই তো নেবো। এগুলো তো লাভ ভালো, ওগুলো করছে 10 মিনিট হবে না, ওখানে বইতে নেই। তারাও কোনো জোড়া ছুটে আমাকে কিনে দেবে একদিন আপনার আমি কইলাম বালা করি, কালকেও কইলাম।
গোলে পোলাও পোলাও থাকে এটা আছে ফিসলা ইফতার শেষ কইরা তারা হালিম ফালুদা দিলাম, এখন চা দিলাম। আর চা খাইয়া তার লাগে অনেক সুন্দর টাইম স্পেন্ড করছি, অনেক গল্প করছি, যে ভাল লাগছে। অনেক দিন পরে আসলে এরকম দাওয়াত আয়োজন করছি, আর অনেক খালা মামানি তারা আইসন, তার লগে গল্প কইরা ভালো লাগছে। আটা তারা চা খাইয়া অনেকক্ষণ গল্প করলা, তারপরে 9টার দিকে গেছেন গি বাসাত। তো আজকে হইল 7 রাতর আগের রাত, মানে 29 রোজা। তো আমরা বার্সেলোনাত এই পয়লা বার 29 আর 30 এই 2 দিন আগে একটা মেলার আয়োজন করছেন সবে মিল্লা। তারা বিদায় কইরা আর ঘর দুয়ার কোনো কিছুই ক্লিন করছি না, জামাইরে কইলাম চলো আগে মেলা দেখাই, কালকে আর পারতাম না, কারণ এইবার তো 30টা রোজা হইব। আমি শুরু থেকেও কইছি 30টা হইব, গত বছর 29টা হয়েছিল। তো ঈদের আগের দিন দেখা যায় যে অনেক কাম থাকে, অনেক কিছু আয়োজন করা বা আছে না একটা প্রিপারেশন, ঘর দুয়ার ক্লিন করা। তো আগের দিন আর বারোই ধরতাম না। তো আজকে গেলাম গিয়া ঘোরাঘুরি করলাম। তো জেলা ভাবছিলাম আসলে এইলা কোনটাও নাই, ও 2-1টা জিনিস মানে যাওয়ার পরে মনে মনে কইলাম কি তার আইলাম, যে বিরক্ত লাগছে। তো 2-3 মিনিট ওখানে আসলাম, আর আমরিন বেগমে একজন বান্ধবীও পাইছেন, তো তাই এগুলো তো আর আয় না। তো আরো মানে আধা ঘন্টা আসলাম আমরিনের লাগি। তো একটু ভিডিও করছি, টিকটকও দিছিলাম। ও ভিডিও সবে যে কমেন্ট করছেন কুয়াই কুয়াই, আর আমি মনে মনে আসি কমেন্ট দেখে কই গিয়া পস্তাই ভাই, কিচ্ছু নাই। আসলে ভিডিওর মাঝে দীক্ষা মনে হয় যে না জানি কিতা, আসলে এরকম কোনটাও নাই। এখানে সব বইলা পাকিস্তানি ফুরেন, খালি আমি আর আরো একজন দেখাইয়া তাই নাইছন বাক্কা দূরে থেকে, ওই যে ব্ল্যাক কালার লাখান ড্রেস তাই দুগু বেবিলিয়া আইসন। এটা থেকে বাইরে ইয়া আরো একটা মেলাত গেছি, বাক্কা রেস্টুরেন্ট এই বছর মেলা হয়েছে। সামনের বছর আরো সুন্দর করে করবো, যেহেতু প্রথমবার তাই একটু সুন্দর সুন্দর হয়েছে না ইয়া। এখন জামাই কইলা যে আমরা কিছু খাওয়াইবা, তো ক্রেপস খাইলাম। তারপরে বাসা তাইয়া সব কিছু ক্লিন করলাম, তালা বাসন। আজকে যদি কিছুটা গুছাইয়া না রাখি তাহলে কালকে বেশি প্রেশার পড়ে যাব। জামাইরে কইলাম যে আমারে একটু হেল্প করো, তাই না আমারে আসলে অনেকটা হেল্প করছেন। দইয়া অনেকক্ষণ রাখছি নিচে, পানি জড়ি গেছে, এখন মুচ্ছা হইলো আমার চোখে রাখিলিমু। দেখা হইব কালকে ব্লগ, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।